জিলহজ মাসের নবম দিন আরাফার দিন। এই দিন রোজা রাখার বিশেষ ফজিলত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন রোজা রাখলে ২ বছরের গুনাহ মাফের সুসংবাদ দিয়েছেন। এক দীর্ঘ হাদিসে এসেছে আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হয়। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করেন। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা আল্লাহর উপর রব হিসেবে, ইসলামের ব্যাপারে দ্বীন হিসেবে ও মুহাম্মদের উপর রাসূল হিসেবে এবং আমাদের বায়াতের ব্যাপারে আমরা সন্তুষ্ট। অতঃপর পুরো বছরের রোজার ব্যাপারে জিজ্ঞেস করা হয়। তিনি বলেন, যে রোজা রাখিনি ও ইফতারও করেনি। অতঃপর একাধারে ২ দিন রোজা রাখা ও ১ দিন না রাখা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এভাবে রোজা রাখার সামর্থ্য কার আছে? অতঃপর ১ দিন রোজা রাখা, ২ দিন রোজা না রাখা সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, আল্লাহ যেন আমাদের এমন রোজা রাখার সামর্থ্য দেন। অতঃপর ১ দিন রোজা রাখা ও ১ দিন না রাখা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, তা আমার ভাই দাউদ রাদিয়াল্লাহু আনহু-এর রোজা। অতঃপর সোমবার রোজার সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এদিন আমি জন্ম নিয়েছি এবং এদিন আমি নবুওয়াত লাভ করেছি ও আমার উপর কুরআন নাজিল হয়েছে। তিনি আরো বলেন, প্রতি মাসে ৩ দিন এবং পুরা রমজান মাস রাখা পুরো বছর রোজা রাখার সমতুল্য। অতঃপর আরাফার দিনের রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এতে আগের বছর ও পরের বছরের গুনাহ মাফ করা হয়। অতঃপর আশুরা রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আগের বছরের গুনাহ মাফ করা হয়। সহিহ বুখারী হাদিস নং ১১৬২।